নারায়ণগঞ্জের ব্যস্ততম চাষাঢ়া, পঞ্চবটি, মুক্তারপুর এবং ঢাকা নারায়ণগঞ্জ পাগলা সড়কের চরম বেহাল অবস্থা। প্রতিদিনই দুর্ভোগ সইছেন লাখো মানুষ। খানাখন্দের সড়কে বাড়ছে যানজট ও দুর্ঘটনা। নারায়ণগঞ্জ থেকে হাসান মজুমদার বাবলুর পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের মধ্যে যাতায়াতের প্রধান সড়ক ছিল চাষাঢ়া, পঞ্চবটি, মুক্তারপুর ও ঢাকা নারায়ণগঞ্জ পাগলা সড়ক। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে এখন সড়ক জুড়ে ভাঙন আর অসংখ্য খানাখন্দ। কোথাও উঠে গেছে পিচ পাথর, কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই সেগুলো পানিতে ডুবে ছোট ছোট পুকুরে পরিণত হয়। ধীরগতিতে চলতে বাধ্য হয় যানবাহন, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। মাঝপথে বিকল হচ্ছে গাড়ি, সময় নষ্টের পাশাপাশি বাড়ছে পরিবহন ব্যয়। বলবো যে এই বিসিক শিল্পনগরীটা অবহেলিত। যে পরিমাণ এখানে কর্মচাঞ্চল্য, যে পরিমাণ এক্সপোর্ট 5,000 কোটি টাকার উপরে এখান থেকে প্রতি বছর রপ্তানি হয়, সেই জায়গার মতো একটা প্রতিষ্ঠানগুলি এইভাবে পানির নিচে থাকবে, এটা কখনই কল্পনাও করা যায় না। বিসিক শিল্পাঞ্চল সহ আশপাশের কয়েকশো কারখানার শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ যাত্রী প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন। তাদের অভিযোগ, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, অথচ দীর্ঘদিনেও স্থায়ী সমাধান মিলছে না। তাই দ্রুত টেকসই সংস্কারের দাবি তাদের। গাড়ি উল্টে জায়গা, আমাদের সমস্যা, চলাফেরা করতে সমস্যা হয়। অনেক সময় দেওয়া যায় এই রাস্তাটা হাট থেকে পড়ে জায়গা, কারণ রাস্তা তো ভালো না, জায়গায় জায়গায় গত্র। প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কেউ দেখে না, বুঝছেন? এই রাস্তাগুলায় কারো নজরে আসে না। এদিকে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সংস্কার কাজ চলমান। চাষাঢ়া অংশের অবশিষ্ট কাজও দ্রুত শেষ হবে বলে দাবি তাদের। পাশাপাশি পোস্তগোলা থেকে চাষাঢ়া পর্যন্ত সড়কটি 6 লেনে উন্নীত করার প্রকল্প পরিকল্পনা কমিশনে রয়েছে। ওই লাইনটা ওইখানে ভিতরে ভাঙা, পানি লিক হয়। এখন এখানে যদি আমরা ওই বাইন্ডার ওয়ারিং এর কাজ করি তাহলে এটা নষ্ট হয়ে যাবে। ওই লাইনটা ঠিক করে, আমি বলছি এলাকার লোকজন লাইনটা ঠিক করে দিবে, করে দিলে রাস্তা কেটে পাইপ নিয়ে ঠিক করে দিলে আমরা ধরেন যে 10 দিন 15 দিনের মধ্যে এখানে যেটুকু ভাঙা আছে মনে হয় আপনার কাছে, ওইটা যেটা বলতেছেন সেটা ঠিক হয়ে যাবে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।